খবর মাস্টার, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি চেয়ারম্যান সাহেব। আপনি ভালো আছেন তো? হ মাস্টার, ভালোই আছি। তা চেয়ারম্যান সাহেব কোথায় যাচ্ছেন? ইউনিয়ন কার্যালয় অফিসে যাব। বাজারের রাস্তাটা ঠিক করতে হইব। তাহলে তো ভালোই আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শুকুর মিয়া? আমি ভালো আছি চেয়ারম্যান সাহেব। তোমার পোলায় জানে কি করে? শহরে চাকরি করে চেয়ারম্যান সাহেব। তোমার পোলায় তোমার খাওয়ান পরান ঠিক মতো দেয়নি? হ্যাঁ মাদবর সাহেব দেয়। তোমার পোলায় মনে হয় ভালো চাকরি করে, তাই না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব ভালো চাকরি করে। যাই চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। চেয়ারম্যান সাহেব এলাকার প্রতি খেয়াল রাখেন। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন দেখা করবো? বাবা জানতে পারলে বকবো। প্রেম করলে তো একটু লুকিয়ে লুকিয়ে আইতেই হবো। আমি যে তোমার জন্য পুষ্কিনি পারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, খালি তোমার সাথে দেখা করার জন্য। তোমার কইছে কেডা অপেক্ষা করতে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি নসিমন। এইভাবে আর কতদিন? প্রেম করতে আছে। যে চেয়ারম্যান সবাই কাছে ওই যে চেয়ারম্যান সাহেব রহিমপুর করিম যে গাছতলায় প্রেম করতে আছে। আরে মাইয়াটা কেডা রে? সামাদ মিয়ার মাইয়া লাশ শরম খায়া ফেলাইছে। আরে মায়াটা দেখতে ভালোই তো লাগে। কি বে, এটা আমার 2 নম্বর বউ বানালে কেমন হয় রে? খুব ভালো আছে চেয়ারম্যান সাহেব। তাই? হ্যাঁ। তাইলে আর দেরি কিসের? খবর লাগা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম সালাম। না কিছু না। কানা হলে এত চিন্তিত কেন? না এমনি। আপনার বেতন বেতন পাইছেন? না। এই জন্য মনে হয় আপনি চিন্তিত। চিন্তা তো হবেই, বেতন পাইলে বাজার সদাই করতে হবে, মেয়ের স্কুলের বেতন দিতে হবে। 8 মাসের 15 তারিখ এখনো বেতন পাইনি। তো কি হয়েছে? কয়দিন না হলে মাছ ভাত না খাইলাম, কয়দিন না হলে আলু ভর্তা ডাল ভাত খাইলাম। এটা কেনার জন্য তো সেই পরিমাণ টাকা নাই। চিন্তা করেন না, আমার কাছে কিছু টাকা আছে। ওটা দিয়ে না হলে কিছু বাজার সদাই করলেন আর মেয়ের স্কুলের বেতন দিয়ে। তুমি টাকা পাইলা কোথায় থেকে? আপনি যে 50-60 টাকা দিতেন মাঝে মাঝে, ওইটা আমি জমাইয়া রাখছি। এটা 4-5 হাজার টাকার মতো হবে। তাই নাকি? হ্যাঁ। এই বিপদের দিনে যদি স্বামী সহযোগিতা না করতে পারি তাহলে কিসের স্কুল? আপনি চিন্তা করবেন না, বিপদে সাহস রাখবেন, আল্লাহ সব ঠিক করে দিব। তুমি আবার অনুভূতি স্ত্রী। সামনের দিনগুলো তুমি যদি আমার এইভাবে সাহায্য করো তাহলে আমি সব বিপদই মোকাবেলা করতে পারবো।
তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি যে আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার পাশে সারাটা জীবন থাকেন তাহলেই হবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মা খিদা লাগছে, ভাত খাবো। যা ওরা খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। চলো বাদ দিই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। গ্রামে যে রাস্তাঘাটে টাকা পয়সা আইলো এটা কি করলেন? আরে ওইব রাস্তাঘাট কইমুয়ানে। আরও যে রিলিফের টাকা পয়সা আইলো এটা তো বন্ধ করলেন না। আরে করুম নে, চুপ থাকো। আরে করুম নে, তোমার দা পাইলি তো হয়, চুপ থাকো। আরে যাই হনে, তুমি তোমার কামে যাও। খালি আমি রে খবর সুতু মিয়া, কেমন আছো? ভালো নাই চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? বড় কষ্টে আছি চেয়ারম্যান সাহেব। তোমার পোলায় তোমার কি খাওয়ান দাওয়ান দেয় না? শহরে চাকরি করেন চেয়ারম্যান সাহেব, কোনো খোঁজ খবর নেয় না চেয়ারম্যান সাহেব, খাওয়ান দাওয়ান তো দেয় না। দেখি কি করা যায়, আমার লোকে যোগাযোগ করো। যাইবার। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, পোলাপান কত বিয়াদ হয়ে গেছে, সালামও দেওয়া ভুলিয়া গেছে। দেখছেন এখনো ডরায় না, খারাই খারাইয়া প্রেম করতেই আছে, মুরুব্বিও মানে না। এই যুগের পোলাপান তো থাক, বাদ দাও। আহ তুমি এখানে এসে পয়সা বললা যে তুমি কি আজকে বেতন পাইছো? না, আমি জানতাম এরকমই হইব। আমি ভাবছি তুমি বেতন পেলে আগামীকাল শপিং করতে যাবো, পরশু একটা রেস্টুরেন্টে খাইতে যাবো। তোমার দিয়ে কিচ্ছু হইব না। কত কইলাম চাকরিটা চেঞ্জ করো, তবুও পারলা না। মাসের জামাই কত টাকা কামাই করে, পাশের বাড়ির ভাবি প্রত্যেক সপ্তাহে রেস্টুরেন্টে খাইতে যায়, প্রত্যেক সপ্তাহে ঘোরাফেরা করতে যায়, কত আনন্দ করে। আমি তোমার সংসারে রান্না বান্নাই কইরা যেতেছি, আমার জীবনটা পুরো শেষ। এভাবে যদি চলতে থাকে আমি আর তোমার সংসারে নাই। দেখো, সব স্বামী চায় তার স্ত্রী ভালো থাকুক, তার আবদারগুলো পূরণ করতে। দেখো, আমার ইনকামটাও তোমার দেখতে হইবে। অন্যের স্বামীরা বেশি রোজগার করতে পারলে তুমি পারো না কেন? মা ভাত খাবো। আমারে খা।